নমস্কার, সোনালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের মুইঠা রেসিপি। বানানো ভীষণই সহজ আর খেতে তেমনই সুস্বাদু। কিভাবে বানাবেন এই দারুণ সুস্বাদু রেসিপিটি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তাহলে চলুন এই ডিমের মুইঠা বানানোর জন্য আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা একবার দেখে নেব। আমাদের লাগবে ডিম, আলু, পেঁয়াজ বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, রসুন বাটা, আদা বাটা, টক দই, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, জিরে ধনে বাটা, টমেটো বাটা, ঘি, গরম মশলার গুঁড়ো, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ময়দা আর লাগবে ধনে গুঁড়ো। এখন প্রথমে আমি একটা বাটিতে 6টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যান ভালো মতন গরম হয়ে গেলে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ফেটিয়ে নেওয়া ডিম তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। ডিম আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ডিম আর আমি ভাজবো না। এবার একটা বাটিতে আমি আগে থেকে সেদ্ধ করে নেওয়া 3টে আলু নিয়েছি। আলুটাকে হাতের সাহায্যে একটু ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিম আর আলু একসাথে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 টেবিল চামচ হলুদ গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ঘি আর 4 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে হাতের সাহায্যে মুইঠাগুলো তৈরি করে নেব। সব মুইঠা আমার তৈরি করা হয়ে গেছে। মুইঠাগুলো ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে তেল গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মুইঠাগুলোকে ভেজে নেব। এবার একদিকটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে আমি এইগুলোকে উল্টে দিলাম। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু এইগুলোকে উল্টে পাল্টে দেবেন, তা না হলে মুইঠাগুলো ভেঙে যেতে পারে। সব মুইঠা আমার ভাজা হয়ে গেছে। এখন একটা ফ্রাইং প্যানে তেল গরম করে 1 টেবিল চামচ ঘি দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, 2 টুকরো দারচিনি, 6 থেকে 7টা লবঙ্গ আর 2টো তেজপাতা দিয়ে 20 থেকে 25 সেকেন্ড সময় ধরে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা আর 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে 2 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল চামচ জিরে ধনে বাটা আর ছোটো সাইজের একটা টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই, স্বাদ মতন লবণ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে মিনিট 3 সময় ধরে ভালো করে কষিয়ে নেব।
ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। জল ভালো করে ফুটে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুইঠা। মুইঠা দিয়ে 2 মিনিট গ্রেভিটাকে ফুটতে দেব। 2 মিনিট আমার হয়ে গেছে। তবে সবশেষে হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ ঘি আর 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই দারুণ স্বাদের ডিমের মুইঠা একদম তৈরি। আমি গরম গরম ভাতের সাথে গরম গরম ডিমের মুইঠা পরিবেশন করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।